নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিওতে। যেমনটা দেখতে পাচ্ছ, WBCS হিস্ট্রি অপশনাল অর্থাৎ WBCS এবং একই সাথে ইউপিএসসি আইএস এর ক্ষেত্রে বাংলা ভাষায় ইতিহাস অপশনালের জন্য আজকে একটি বই নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে জগন্নাথ জানা অর্থাৎ বর্ণপরিচয় পাবলিকেশনের ইতিহাস অপশনালের জন্য সম্পূর্ণ বাংলা ভাষায় একটি বই। এই বইটার সবথেকে ভালো দিক হচ্ছে যে সাবজেক্ট, তার যে সিলেবাস, তার প্রত্যেকটা অধ্যায়কে বিভিন্ন নোটের আকারে, টিকার আকারে একদম উত্তর করে দেওয়া রয়েছে। এইভাবেই কিন্তু এই বইটা সাজানো হয়েছে। অর্থাৎ তুমি যখন এই বইটা ফলো করবে, তোমার মনে হবে তুমি কোনো নোট পড়ছো। তোমার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়ে থাকবে। আমি তোমাদের দেখাবো, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এখানে উল্লেখ করতে চাইবো বিভিন্ন রকম বুক রিভিউ দেখার জন্য এবং চাকরি সংক্রান্ত নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা নজর স্টাডি এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একই সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনের নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, ক্লিক করে জয়েন করতে পারো। এই বইটার অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এবং একই সাথে তোমরা যদি এই বইটা জগন্নাথ জানার বর্ণপরিচয় থেকে সরাসরি সংগ্রহ করতে চাও, তাহলে কীরকম দাম পড়ছে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। তো এটা হচ্ছে এই বইটার একদম নতুন একটা এডিশন, 2025 জানুয়ারি মাসের এডিশন। উপরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অধ্যায়ভিত্তিক আলোচনা ও বিগত বছরের প্রশ্নোত্তর সহকারে রচিত। এখানে শুরুতেই তোমরা প্রিভিয়াস ইয়ার্সও দেখতে পাবে। বইটার সাইজ কিন্তু এরকম, ঠিক আছে, থিকনেস তাড়াতাড়ি পড়ে ফেলা যেতে পারে এরকম একটি বই। এটা হচ্ছে সম্পূর্ণরূপে ইতিহাস অপশনালের জন্য। আর যদি তোমরা মনে করো যে ইতিহাসকে সাবজেক্ট হিসাবে দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমরা জগন্নাথ জানারই এই বইটি দেখতে পারো। এটার আমার ভিডিও করা হয়নি, আমি আগামী সময়ে করব। এটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই চওড়া একটি বই এবং খুব ডিটেলড বই। এখানেও তোমার অনেক থিওরি পাবে এবং একই সাথে কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক এমসিকিউ রয়েছে। এই বইটাও যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, সেটা WBCS তো অবশ্যই, এছাড়াও ইউপিএসসি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেখানে তোমাদের ইতিহাস ডিটেলে পড়া দরকার, বিশেষ করে আমি দুটো বইয়ের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করতে চাইবো যে আগামী সময় যখন WBCS ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে 25 থেকে তারা বলেছিলেন, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের দুটো বই ভীষণভাবে কাজে আসবে থিওরি পার্টের জন্য। আর এটা যেমন অপশনাল আছে, এখান থেকেও তোমরা কিন্তু রাইটিংয়ের জন্য অনেক ধারণা পাবে। তো এই বইটা তোমরা চাইলে দেখতে পারো। ফিরে আসলাম এই বইটার আলোচনাতে। তো যেমনটা বলছিলাম, এই বইটার দাম প্রসঙ্গে একটু আমরা কথা বলে নিই আগে। যেমন দেখতে পাচ্ছ এখানে তৃতীয় প্রকাশ 12ই জানুয়ারি 2025 উল্লেখ করা আছে। বইটার দাম করা হয়েছে 620। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো, ঠিক আছে। তো অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে পেলে আমি দিয়ে রাখবো সেখানে। আর যেমনটা বলছিলাম, তোমরা চাইলে এই বইটা বর্ণপরিচয় অর্থাৎ জগন্নাথ জানা স্যারের কাছ থেকে সরাসরি সংগ্রহ করতে পারো। এই হচ্ছে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা জানাতে পারো যে বইটা নিতে তোমরা ইচ্ছুক। তাহলে স্যারের কাছ থেকে বইটা সরাসরি নিলে তোমাদের পড়বে 380। আমি স্ক্রিনে তোমাদের একটা কাট আউট দেখাচ্ছি। 380 দিয়ে তোমরা কিন্তু বইটা বাড়িতেই পৌঁছে দেবে স্যার, মানে ডেলিভারি সহ 380। তো তোমরা চাইলে দেখতে পারো। এবার আমরা বইটার বাকি বিষয়গুলো দেখে নেব, কন্টেন্ট এবং অন্যান্য প্রেজেন্টেশনগুলো কীরকম রয়েছে, যেটা আমি তোমাদের বলছিলাম সেই বিষয়ে। শুরুতেই WBCS অপশনাল হিস্ট্রি দিয়ে তিনি শুরু করেছেন। তোমরা যারা হিস্ট্রি অপশনাল নেওয়ার কথা ভাবছো বা তোমাদের যাদের রয়েছে, তাদের কাছে এই সম্পর্কে ধারণা থাকবে। তাও আমি তোমাদের এখানে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। তো ফার্স্ট পেপারের ফার্স্ট ইউনিট হচ্ছে এটা, যেটা অ্যানশিয়েন্ট হিস্ট্রির উপর রয়েছে, ইউনিট A। তার ইউনিট B হচ্ছে তোমার মেডিভাল হিস্ট্রির ওপর, এটা ফার্স্ট পেপার হয়ে গেল। আর সেকেন্ড পেপারের শুরুতেই রয়েছে মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, ইউনিট A দিয়ে। আর ইউনিট B হচ্ছে ইউরোপিয়ান বা ওয়ার্ল্ড হিস্ট্রির মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপর যদি আমরা এখানে আসি, এখানে পুরো কন্টেন্ট আমরা দেখতে পাবো এবং কন্টেন্টে তোমরা যে বিষয়গুলো দেখতে পাবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা বিষয় বইতে ভালো করে ব্যাখ্যা আকারে, টিকার আকারে সুন্দরভাবে রয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রাচীন ভারত, তার মধ্যে বিভিন্ন বিষয় কিন্তু পরপর দেওয়া রয়েছে। পাশে কিন্তু সেই বিষয় পেজ নাম্বার সেটা কিন্তু উল্লেখ করা আছে, তোমাদের খুঁজে পেতে অসুবিধা হবে না। যেমন টিকা লেখো লেখা আছে সূত্র সাহিত্য ও ধর্মসূত্র, বা টিকা লেখো ব্রাহ্মণ ও উপনিষদ, ঠিক আছে। একই রকমভাবে হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, পরিধি বা বিস্তার আলোচনা করো, ঠিক আছে। মহেঞ্জোদারোর ওপর একটা টিকা রয়েছে, এরকম বিভিন্ন বিষয়, ঠিক আছে। আর্য বিতর্ক বলতে কি বোঝো, আর্য কারা, এরকম। তো এই পাতাতেও সেই বিষয়গুলো রয়েছে। তোমরা যেমনটা বললাম, চাইলে ভিডিওটা থামিয়ে বা একটু জুম করেও চাইলে দেখে নিতে পারো। যেমন মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো, 112 নম্বর পেজে রয়েছে। কিংবা আমরা যদি আরেকটু এদিকে যাই,
টিকা লেখো হাতিগুম্ফা শিলালিপি, ঠিক আছে, বা অশোকের শিলালিপি 116 নম্বর পেজে রয়েছে, বা পাণ্ড্য রাজাদের অবদান এটা টিকা হিসাবে রয়েছে। তবে এখানে যেমন দেখো ধর্মপ্রচার ও সংঘস্থাপন, বুদ্ধের সাম্যবাদী চিন্তা, গৌতম বুদ্ধের সম্পর্কে এখানে রয়েছে, প্রতিবাদী আন্দোলন ও বৌদ্ধ এবং জৈন ধর্মের উত্থান আলোচনা করো, কুষাণ যুগের সাহিত্য ও অশ্বঘোষ, এইভাবে কিন্তু বিষয়গুলো সুন্দরভাবে রয়েছে। আমি তোমায় দেখাবো একটু পরে, এখন আমরা জাস্ট কন্টেন্টটা দেখছি। যেমন এখানে টিকা লেখা রয়েছে ভারতের নেপোলিয়ন সমুদ্রগুপ্তের আর্যাবর্ত বা উত্তর ভারত অভিযান আলোচনা করো। এখানে প্রাচীন বাংলার উপরে টিকা রয়েছে, মানে তোমরা জানো বাংলার বা বাংলার ইতিহাস বা আর্ট অ্যান্ড কালচার কিন্তু আগামী সময়কে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে নতুন WBCS সিলেবাস অনুযায়ী। সেন যুগের শাসন ব্যবস্থা আলোচনা করো, পাল ও সেন যুগের ভাষা ও সাহিত্য, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। যেমন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের জনক বরাহমিহির। তারপর মধ্যযুগে ভারত শুরু হচ্ছে, সুলতানি যুগ দেওয়া আছে 1206 থেকে 1526, তোমরা জানো এই সময়টা 5টা ডাইনেস্টি ছিল, রাজবংশ ছিল। টিকা লেখো যেমন কবিদের রাজকুমার আমির খসরু, ঠিক আছে, অথবা আমির খসরুর চোখে ভারত, এরমভাবে যা দেওয়া রয়েছে। সুলতান মাহমুদের ভারত অভিযান বর্ণনা করো। বা এইদিকে যদি আমরা চলে আসি, সুলতান মাহমুদের পরবর্তী গজনি রাজগণ, ঠিক আছে, ঘুর বংশ টিকা রয়েছে। বা ভারতের ইতিহাসে তৈমুর লংয়ের অবদান আলোচনা করো। সুফিবাদের উৎপত্তি ও পালনীয় নির্দেশসমূহ ও বিশেষ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সুলতানি যুগের নগরায়ন সম্পর্কে আলোচনা করো, বা সুলতানি যুগের শিল্প ও প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে, এরকম বিভিন্ন বিষয়। বা আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, অথবা আলাউদ্দিন খলজির শাসন ব্যবস্থা সুলতানি যুগে কতটা আধুনিক ছিল সেই সম্পর্কে কিন্তু বিষয়গুলো রয়েছে। বলবনের রাজতান্ত্রিক আদর্শ সম্পর্কে আলোচনা করো। এখানে মুঘল যুগ আলাদা করে রয়েছে, আমরা সুলতানি যুগ দেখছিলাম, ঠিক আছে। যেমন মোগল সাম্রাজ্যের পতনে শাহজাহানের দায়িত্ব কতখানি বলে তুমি মনে করো, বা মোগল যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও। একটা টিকা লিখতে বলেছে দিন ইলাহি আকবরের ক্ষেত্রে, ঠিক আছে। যেমন আকবরের শাসন ব্যবস্থা কি জনদরদি ছিল সেটা জিজ্ঞেস করা হচ্ছে, সেই নিয়ে তোমাকে বলতে হবে। মধ্যযুগের ইতিহাস রচনায় বদায়নীর অবদান এরকমভাবে রয়েছে, অথবা মধ্যযুগের ইতিহাসে দিল্লি শহরের গুরুত্ব আলোচনা করো, এরকম আর কি। ফরাসি বণিকদের আগমন ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। ইংরেজ বণিকদের আগমন ও কার্যকলাপ আলোচনা করো। এরপর আধুনিক ভারত শুরু হচ্ছে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এবং বিভাগ ক। যেমন দেখতে পাচ্ছ এখানে বাংলার নবাবদের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পলাশির যুদ্ধের কারণ ও গুরুত্ব আলোচনা করো। ইংরেজ কোম্পানির আমলে ও ব্রিটিশ শাসনের আমলে তিব্বত নীতি পর্যালোচনা করো, এরকম বলা হয়েছে, ঠিক আছে। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলোচনা করো, অথবা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের কি দুরবস্থা হয়েছিল সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। এদিকে পুরো কন্টিনিউ হয়েছে বিষয়টা। যেমন ভারতের স্বাধীনতা আন্দোলনে বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, লালা লাজপত রায় ও অরবিন্দ ঘোষের অবদান আলোচনা করো। মহাত্মা গান্ধী কেন 1930 সালে আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন সেই নিয়ে রয়েছে এখানে। জাতীয় নেতারূপে গান্ধীজির উত্থান তুমি কীভাবে ব্যাখ্যা করবে, ঠিক আছে। বা টিকা লেখার উপরে রয়েছে লর্ড ওয়েলেসলি ও অধীনতামূলক মিত্রতা নীতি। ভারতের মুক্তি সংগ্রামে আজাদ ফৌজের গুরুত্ব আলোচনা করো, অথবা ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো, এরকমভাবে রয়েছে। এখানে আরও তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কন্টিনিউ হয়েছে। যেমন টিকা লেখো 1919 সালে ভারত শাসন আইনের গুরুত্ব আলোচনা করো, ঠিক আছে। ভারতের স্বাধীনতা আইনের অর্থাৎ 1947 তাৎপর্য আলোচনা করো, এরকমভাবে কিন্তু বিষয়গুলো রয়েছে। ইন্দো চীনের স্বাধীনতা আন্দোলন এখানে দেওয়া রয়েছে। কাশ্মীর সমস্যা দেওয়া রয়েছে। তারপর ইউরোপের ইতিহাস ও সমসাময়িক বিশ্ব কিন্তু দ্বিতীয় পত্র কিন্তু খুব ভালো করে এখানে রয়েছে, সেগুলো খানিকটা উল্লেখ করি। যেমন ইউরোপের নবজাগরণ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। বা এখানে তোমরা দেখতে পাচ্ছ ইতালিতে জাতীয়তাবাদী ভাবধারা ও ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রাশিয়ার শিল্প বিপ্লব সম্পর্কে কি জানো? রাশিয়ার শিল্প বিপ্লব রাশিয়ার যুব সমাজের মধ্যে কতটা কর্মসংস্থান তৈরি করতে পেরেছিল সেই নিয়ে। বা আমেরিকার গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। এদিকে অনেক রয়েছে। ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে মুসোলিনির ফ্যাসিবাদ কতটা দায়ী ছিল। জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা করো, অথবা হিটলারের নাৎসিবাদী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে কতটা দায়ী ছিল।
আফ্রিকা ব্যবচ্ছেদ বলতে কি বোঝো, অথবা আফ্রিকা ব্যবচ্ছেদ কিভাবে প্রথম বিশ্বযুদ্ধে প্রেক্ষাপট তৈরি করেছিল। আর এখানে কি বলছে, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণগুলি আলোচনা করো। লেনিন তার নয়া অর্থনৈতিক নীতি কেন ঘোষণা করেছিলেন। বা এখানে দেখতে পাচ্ছি পূর্ব ইউরোপীয় দেশগুলিতে সোভিয়েতকরণের প্রক্রিয়া সংক্ষেপে লেখো, বা কীভাবে পূর্ব ইউরোপীয় দেশগুলিতে সোভিয়েতকরণ তথা সাম্যবাদের বিস্তার ঘটেছিল সেই নিয়ে জিজ্ঞেস করেছে। তো তোমরা কন্টেন্টটা দেখলে এবার আমরা প্রিভিয়াস ইয়ার্স কিছু দেখছি এক জায়গাতে দেওয়া রয়েছে, যেমন WBCS এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পেপার 1 পেপার 2 এইভাবে রয়েছে, তার মধ্যেও গ্রুপ A গ্রুপ B করে ভাগ করা আছে। 2014 দেখছো, 2014, 2015, 2016, 2017, 2018, 2019, 2021, ঠিক আছে, 2021 অবধি রয়েছে। আর যদি আমরা IAS অর্থাৎ UPSCর ক্ষেত্রে দেখি তাহলে 2014, 15, 16, 17, 18 দেওয়া রয়েছে এই বইতে, ঠিক আছে। এখান থেকে আমাদের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন বা বিষয়গুলো শুরু হয়েছে। ইতিমধ্যে তোমরা সূচিপত্র দেখলে, এবার সেই বিষয়গুলো কীভাবে করা আছে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেমন প্রথমে সোর্স, মানে যেই বিষয়ের উপর আমরা দেখতে চলেছি সেটা সংক্ষেপে উল্লেখ করা আছে, ইংরেজিতে দেখতে পাচ্ছ। তবে এক এক করে কিন্তু যেমন তোমরা কন্টেন্টে দেখলে বিভিন্ন টাইটেলগুলোকে ব্যাখ্যার আকারে বা প্রশ্নগুলোকে সমাধানের আকারে, বা ভিডিওর শুরুতে যেমনটা বললাম যে একটা তোমাদের নোট আকারে কিন্তু বিষয়গুলোকে দেওয়া রয়েছে, ঠিক আছে। তোমার যে নোট মেকিংয়ের কাজ সেটা কিন্তু অনেকটা সহজ হচ্ছে এর ফলে। যেমন বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ ও তাদের অবদান তুমি কীভাবে ব্যাখ্যা করবে, এটা ধরো একটা প্রশ্ন, তারপর কিন্তু এটা ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ এখানে। তো আনসার রাইটিংয়ের ক্ষেত্রে তো তোমাদের অনেকটাই সাহায্য হবে। বা প্রত্নতত্ত্বের গুরুত্ব আলোচনা করো, প্রত্নতত্ত্ব সম্পর্কে তোমার মতামত দাও। ইংরেজি টার্মগুলো লেখা রয়েছে উত্তরের মধ্যে, ঠিক আছে। বাকি কিন্তু এবার পেজ কোয়ালিটি প্রিন্টিং বেশ ভালো। এবার যদি এখানে দেখতে পাচ্ছি একটা প্রশ্ন, যেরকম ভারতের প্রত্নতত্ত্ব চর্চার সূত্রপাত কীভাবে হয়েছিল সে সম্পর্কে তোমার মতামত দাও, অথবা প্রত্নতত্ত্বের বিকাশ কীভাবে হয়েছিল ভারতের ক্ষেত্রে। যেমন কলকাতা এসথেটিক সোসাইটি উইলিয়াম জোনসের তৈরি করা 1784 কথা দিয়ে এটা কিন্তু শুরু হচ্ছে। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানগুলি আলোচনা করো। এইভাবে কিন্তু বিভিন্ন বিষয় এখানে রয়েছে। প্রাচীন ভারতের বিভিন্ন গ্রন্থসমূহ তাদের বিষয়বস্তু আলোচনা করো। পুরাণ ও তার গুরুত্ব। এবার কিছু টিকা দেখতে পাচ্ছি, যেমন স্মৃতিগ্রন্থ, ব্রাহ্মণ ও উপনিষদ, নাট্যশাস্ত্র, প্রতিবাদী ধর্মের উন্মেষে উপনিষদ বা নতুন দর্শন তত্ত্বের প্রভাব কী ছিল, ভারতীয় সঙ্গীত, ব্যাকরণ গ্রন্থ ও শব্দকোষ, প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা সম্পর্কে আলোচনা করা, খুব গুরুত্বপূর্ণ এগুলো। তোমাদের যেমনটা বলছিলাম, তোমরা যারা হিস্ট্রি অপশনাল তোমাদের রয়েছে এবং বাংলা ভাষায় তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু এই বইটা থেকে তোমাদের পার্সোনাল নোট মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্প হবে। তবে এখানে যেমন প্রাচীন ভারতের মধ্যে আরও একটা সোর্সের মধ্যে চলে এসে ফরেন অ্যাকাউন্টস, সেগুলো কিন্তু উল্লেখ করা, যেমন গ্রিক, রোমান, চাইনিজ, আরব রাইটার্স, সেই সংক্রান্ত কিন্তু এবার আমরা বিভিন্ন বিষয় বা বিভিন্ন প্রশ্ন দেখতে পাচ্ছি। যেমন আলেকজান্ডারের ভারত আক্রমণের সুদূর প্রসারী বা পরোক্ষ ফলাফল আলোচনা করো, এটার ছোট্ট অংশ। ফাহিন নিয়ে একটা টিকা রয়েছে। তীর্থযাত্রীদের রাজকুমার হিউয়েনসাং, তাকে নিয়ে টিকা রয়েছে। সবাইকে নেই। তারপর একই রকমভাবে হরপ্পান সিভিলাইজেশন, এর মধ্যে কী কী বিষয় আমরা দেখতে পাবো সেটা উপরে উল্লেখ করা আছে। তারপর সেই সংক্রান্ত বিষয় আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ম্যাপ দিয়ে দেওয়া বিভিন্ন সাইটগুলো উল্লেখ করা আছে হরপ্পা সভ্যতার। যেমন হরপ্পা সভ্যতার ব্যাপ্তি, পরিধি বা বিস্তার আলোচনা করো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ম্যাপটা দেখাতে পারবে, তোমাদের আনসার রাইটিংয়ের ক্ষেত্রে খুব কাজে আসবে। হরপ্পা সভ্যতার ধর্মীয় জীবন কেমন ছিল, এরকম আর কি। বা হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। ভারতীয় ইতিহাসে মূলগত ঐক্য সম্পর্কে আলোচনা করো। বা হরপ্পার অর্থনৈতিক জীবনে কৃষি, পশুপালন ও শিল্প বাণিজ্যের প্রভাব আলোচনা করো। হরপ্পা সভ্যতা কি সরস্বতী সভ্যতা বলা যায়, সেই নিয়ে তোমার কি মতামত, সেটা এখানে রয়েছে। হরপ্পা নিয়ে টিকা রয়েছে। হরপ্পা সভ্যতার সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক আলোচনা করাটা খুব গুরুত্বপূর্ণ। তারপর মহেঞ্জোদারোর আলাদা করে টিকা রয়েছে।
যেগুলো ইম্পর্টেন্ট সাইট সেগুলো নিয়ে কিন্তু দেখতে পাচ্ছ না, টিকা কিন্তু করা আছে, লোথাল, ধোলাভিরা এরকম। তারপর এখানে দেখছি আর্য কারা, অথবা আর্যরা বহিরাগত না ভারতীয় বলে তুমি মনে করো, অথবা আর্যরা জাতি না ভাষা, এই বিবর্তন তত্ত্বে বিশ্লেষণ করো। ঠিক আছে, টিকা লেখো 10 রাজার যুদ্ধ, ঋগ বৈদিক যুগের ধর্ম ও দেবতা আলোচনা করো, বৈদিক যুগের সমাজ জীবন। ঠিক আছে, তারপর এখান থেকে মহাজনপদ শুরু হলো, সেই নিয়ে বিষয়গুলো প্রথমে ইংরেজিতে উল্লেখ করা আছে, যেগুলো পয়েন্ট আমরা পরে দেখব। ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান সম্পর্কে আলোচনা করো। মগধের উত্থান, মগধ কিভাবে সাম্রাজ্যে পরিণত হয়েছিল। ঠিক আছে, প্রতিবাদী আন্দোলনের রাজনৈতিক কারণ এরকম। গৌতম বুদ্ধ ও বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করো। জৈন ধর্মের উত্থান ও প্রসার আলোচনা করো। এইভাবে বিষয়গুলো রয়েছে। তারপর আমি একটু স্কিপ করে আসলাম সুলতানি যুগে। ঠিক আছে, কবিদের রাজকুমার আমির খসরু বা আমির খসরুর চোখে ভারত, ইবন বতুতা, আলবিরুনি। ঠিক আছে, সুলতান মাহমুদের ভারত অভিযান বর্ণনা করো বা টিকা লেখো সুলতান মাহমুদ, সেই সম্পর্কে রয়েছে। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফল আলোচনা করো। তরাইনের যুদ্ধ, টিকা ঘুর বংশ, মোহাম্মদ ঘুরি। আরবদের সিন্ধু জয়ের কারণ ও ফলাফল বর্ণনা করো। চেঙ্গিস খাঁ। সুলতান রাজিয়া বা সুলতানি সাম্রাজ্যের মহিলা শাসিকা হিসাবে কতটা সফল হয়েছিলেন, অথবা সুলতান রাজিয়া সম্পর্কে তোমার মতামত দাও। বা এটা একটা ভালো বিষয়, ইলতুৎমিশকে কি দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা যায় কি, অথবা ইলতুৎমিশ কীভাবে দিল্লিতে সুলতানি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন সেই নিয়ে কিন্তু একটা লেখা লিখতে বলেছেন, তো সেটা কিন্তু এরকম হবে। আলাউদ্দিন খিলজির মঙ্গল আক্রমণ সম্পর্কে আলোচনা করো। তার অর্থনৈতিক রাজস্ব সংস্কার ও বাজার ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো, এরকম আর কি। আর একটু স্কিপ করে আসলাম, যেমন আকবরের জনহিতকর সংস্কার বিশ্লেষণ করো, আকবরের নবরত্ন রাজসভার বর্ণনা দাও। টিকা লেখো আবুল ফাজল। শাহজাহানের দাক্ষিণাত্য নীতির বর্ণনা দাও। শাহজাহানের জীবৎকালে উত্তরাধিকারের যুদ্ধ সম্পর্কে তোমার মতামত দাও। মুঘল সাম্রাজ্যের পতনে শাহজাহানের দায়িত্ব কতখানি বলে তুমি মনে করো। অরঙ্গজেবের ধর্মনীতি কতটা গোড়া তথা রক্ষণশীল ছিল আর কি, সেই নিয়ে লিখতে বলেছে। অরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কতটা দায়ী ছিল, এরকম। বাংলার 12 ভূঁইয়াদের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। শিবাজির অস্ত্রপ্রধান, টিকা। নাদির শাহ, টিকা রয়েছে। ঠিক আছে, তারপর শের শাহের শাসন ব্যবস্থা পর্যালোচনা করো। ঠিক আছে, আকবরের মানসবদারি প্রথা কতটা সফল হয়েছিল। মুঘল যুগের সাংস্কৃতিক অগ্রগতি ও স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। এবার একটু স্কিপ করে আসলাম, লর্ড ডালহৌসির ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের 3টি নীতি কী কী, বা একটা টিকা রয়েছে এদিকে। ভারতের বস্ত্রশিল্পের ধ্বংসের কারণগুলি আলোচনা করো। ওয়ারেন হেস্টিংস এবং লর্ড কর্নওয়ালিসের ভূমি রাজস্ব নীতি আলোচনা করো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলোচনা করো, অথবা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের কী দুরবস্থা হয়েছিল। রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের পথিকৃৎ ও ভারতের প্রথম আধুনিক মানুষ বলা কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে একটা লেখা। দয়াসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কার ও সমাজ সংস্কার সম্পর্কে আলোচনা করো। ভারতের জাতীয়তাবোধের বিকাশে বঙ্কিমচন্দ্রের অবদান আলোচনা করো। বিধবা বিবাহ আন্দোলনে বিদ্যাসাগরের তোমার উদ্যোগ আলোচনা করতে বলেছে। নবভারত গঠনে স্বামী বিবেকানন্দের অবদান আলোচনা করো। ঠিক আছে, আর একটু স্কিপ করে আসলাম, ভারতের জাতীয় কংগ্রেসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। কংগ্রেসের চরমপন্থী গোষ্ঠী কিভাবে উদ্ভব হয়েছিল তার বর্ণনা দাও।
বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো বা স্বদেশী আন্দোলনের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। একদম প্রশ্নের আকারে উত্তর সাজিয়ে দেওয়া রয়েছে এখানে, তার সঙ্গে টিকা রয়েছে, যেমন দেখতেই পাচ্ছ। তোমাদের আমি কিছু কিছু দেখাচ্ছি। যেমন ভারতের মুক্তি সংগ্রামে গান্ধীজির অবদান আলোচনা করো। বঙ্গভঙ্গ আন্দোলনের যুগে সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো, কত গুরুত্বপূর্ণ এগুলো। ভারতবর্ষের সশস্ত্র বিপ্লব আন্দোলন সম্পর্কে আলোচনা করো, রিভলিউশনারি মুভমেন্টস যেগুলো ছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো। খিলাফত আন্দোলন সম্পর্কে আলোচনা করো। হোম রুল লীগের গুরুত্ব আলোচনা করো, এইভাবে রয়েছে। লখনৌ চুক্তি গুরুত্ব আলোচনা করো। রাউলাট আইন সম্পর্কে আলোচনা করো, ব্ল্যাক ল। ঠিক আছে। অসহযোগ আন্দোলনের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। আরেকটু ধরো স্কিপ করে দেখছি। স্বরাজ দলের উৎপত্তি ও কর্মসূচি ব্যাখ্যা করো। গদর পার্টির প্রতিষ্ঠার অবদান আলোচনা করো। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। ভারতের শ্রমিক সংগঠন সম্পর্কে আলোচনা করো। গান্ধী সুভাষ দ্বন্দ্ব নিয়েও এখানে একটা প্রসঙ্গ রয়েছে। বামপন্থী আদর্শ, শ্রমিক সংগঠন ও সমাজতান্ত্রিক আদর্শ আলোচনা করো। 1875 সালে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে মোহাম্মদ আলী জিন্নার অবদান আলোচনা করো, অথবা পাকিস্তান রাষ্ট্র গঠনের জিন্নার কৃতিত্ব নিরূপণ করো। সাম্প্রদায়িকতা এবং ভারত বিভাগ সম্পর্কে আলোচনা করো। এরকমভাবে রয়েছে। ভারতের সাংবিধানিক দলিল আন্দোলন ও আম্বেদকর সম্পর্কে তোমার মতামত জানাও। নৌবিদ্যের কারণ ও ফলাফল আলোচনা করো। এবার বেশ কিছু টিকা দেওয়া রয়েছে এবার এখানে। 1813 সালের সনদ আইন। মন্টেগু চেমসফোর্ড আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে। ভারতের স্বাধীনতা আইনের 1947 তাৎপর্য আলোচনা করো, এরকম। এবার আমরা ইউরোপিয়ান অংশগুলোর মধ্যে চলে যাব। এই যে ইউরোপের ইতিহাস ও সমসাময়িক বিশ্ব। ইউরোপের নবজাগরণ সম্পর্কে আলোচনা করো। ভৌগোলিক আবিষ্কার সম্পর্কে আলোচনা করো। ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান কতখানি ছিল। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পেছনে বিভিন্ন কারণগুলো আলোচনা করো। তারপরে আমি বেশ কিছু টিকা দেখতে পাচ্ছি। নেপোলিয়নের সংস্কার সম্পর্কে আলোচনা করো। মহাদেশীয় ব্যবস্থা। আমেরিকার গৃহযুদ্ধ সম্পর্কে আলোচনা করো। শিল্প বিপ্লব কি? জার্মানির শিল্প বিপ্লব সম্পর্কে কি জানো? রাশিয়ার শিল্প বিপ্লব বলতে কি জানো? মানে আমি সবগুলো পড়ছি না, জাস্ট তোমাদের টাইটেলগুলো একটু বলে দিচ্ছি। ইটালিতে জাতীয়তাবাদী ভাবধারা ও ঐক্য আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এশিয়া ও আফ্রিকা ব্যবচ্ছেদ বলতে কি বোঝো? ঠিক আছে। বলকান সমস্যা, টিকা। লেনিন তার নয়া অর্থনৈতিক নীতি কেন ঘোষণা করেছিলেন? রুশ বিপ্লবের জন্য প্রথম বিশ্বযুদ্ধ কতটা দায়ী ছিল? রুশ বিপ্লব নিয়ে এখানে রয়েছে, দেখো পরপর। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল, বা প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি কি ছিল? ভার্সাই সন্ধির শর্তাবলীগুলি আলোচনা করো। ঐতিহাসিকদের অনুসরণে এই সন্ধির সমালোচনা লেখো। জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো, এরকম আর কি। কোন পরিস্থিতিতে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান ঘটে? জার্মানিতে কিভাবে নাৎসিবাদের উন্মেষ হয়েছিল এবং তার প্রেক্ষাপট এখানে জিজ্ঞেস করেছে। মিউনিক চুক্তি 1938 খ্রিস্টাব্দ, এরকম আর কি। ইটালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে মুসোলিনির ফ্যাসিবাদ কতটা দায়ী ছিল? জার্মানিতে নাৎসিবাদী শক্তির উত্থান আলোচনা করো, অথবা হিটলারের নাৎসিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পেছনে কতটা দায়ী ছিল। তো এরকম কিন্তু বিভিন্ন বিষয় এখানে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের দায়িত্ব বিচার করো। ঠিক আছে। রুশ জার্মান আক্রমণ চুক্তির প্রেক্ষাপট আলোচনা করো। হিটলার আক্রমণ কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়? তোষণ নীতি কি?
পার্ল হারবার ঘটনা কি, জাপান কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে পড়েছিল, এই নিয়ে। লিগ অফ নেশনস বা জাতিসংঘের ব্যর্থতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটা দায়ী। ঠিক আছে, তো আশা করি তোমরা এই বইটার সম্পর্কে একটা ভালো রকমের ধারণা পেতে পেরেছো। এবং যেমনটা আমি তোমাদের বলছিলাম, এই বইটা কিন্তু হিস্ট্রি অপশনাল, ইতিহাস অপশনালের জন্য WBCS এবং UPSC এর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে তোমাদের কাজে আসতে পারে। আজকের মতো এই ভিডিওতে এইটুকুই। তোমাদের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে।